গত বুধবার ট্রাম্প পুতিনের মধ্যে অনুষ্ঠিত ফোন আলাপে উভয় নেতা ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা শুরু করার বিষয়ে একমত হয়েছেন। এতে ইউরোপের কিছু রাজনীতিক উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ তারা মনে করছেন ট্রাম্প ও পুতিন ইউক্রেনের জন্য ক্ষতিকর শর্তে যুদ্ধ বন্ধে চুক্তি করতে পারেন। মেদভেদেভ বলেন, এই ফোন আলাপের কারণে ইউরোপের ক্ষমতার আসল অবস্থান প্রকাশ পেয়েছে। তিনি যুক্ত করেন, ইউরোপকে এই আলোচনার ব্যাপারে আগে সতর্ক করা হয়নি এবং তারা ট্রাম্প পুতিনের মধ্যে আলোচনার বিষয়ে কোনো পরামর্শও করতে পারেনি। এর ফলে ইউরোপের অবস্থা এখন স্পষ্ট হয়ে গেছে এবং মেদভেদেভ দাবি করেন ইউরোপের দিন শেষ। উল্লেখযোগ্য যে এই ফোন আলাপের পর কিছু ইউরোপীয় নেতা ট্রাম্পের প্রশাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উদ্বিগ্ন যে ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আলোচনা শুরু হওয়ার আগে রাশিয়ার প্রতি মার্কিন প্রশাসন যে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে তা ইউক্রেনের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বলেছেন, মার্কিন প্রশাসন রাশিয়ার প্রতি ছাড় দেওয়ার বিষয়টি আগেই প্রকাশ করেছে, যা তাকে ক্ষুব্ধ করেছে। মেদভেদেবের বক্তব্যের মধ্যে এক ধরনের তীর্যক সমালোচনা রয়েছে, যেখানে তিনি ইউরোপকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার প্রভাব কমে যাওয়ার জন্য দায়ী করেছেন। তিনি বলেন, ইউরোপ এখন আরও বেশি ঈর্ষান্বিত এবং এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে বিশ্ব রাজনীতিতে তার প্রভাব অনেকটাই কমে গেছে। তিনি ইউরোপের ওপর ক্রমবর্ধমান মার্কিন প্রভাব এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের পরিবর্তনকেও ইঙ্গিত করেছেন, যা ইউরোপীয় রাজনীতিকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এদিকে ইউরোপের নেতারা এখন নানা দিক থেকে এই পরিবর্তনশীল পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের স্থিতি নিয়ে। তবে মেদভেদেবের মতামত অনুযায়ী ইউরোপ এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি, যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচনার প্রভাব বেশি হওয়ায় তাদের ক্ষমতা সংকুচিত হচ্ছে। এদিকে ট্রাম্পের পুতিনের সঙ্গে ফোনালাপ করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটি টেকসই সমাধানের উপর গুরুত্ব দেন। ট্রাম্প এ সময় বলেন যে বর্তমান যুদ্ধটি অপ্রয়োজনীয় এবং এর ফলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংস হচ্ছে, তাই এটি বন্ধ করার উপযুক্ত সময়। তিনি ঈশ্বরের সহায়তা কামনা করেছেন রাশিয়া ও ইউক্রেনের জনগণের জন্য। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন ও ট্রাম্পের একসঙ্গে কাজ করার ধারণাটিকে সমর্থন করেছেন। তবে ট্রাম্প পুতিনের সঙ্গে কখন বৈঠকে বসবেন তা নিশ্চিত করতে পারেননি। তবে তিনি পরবর্তীতে উল্লেখ করেছেন যে সৌদি আরব হতে পারে এমন একটি স্থল যেখানে তাদের মধ্যে বৈঠক হতে পারে। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। KTV নিউজ 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।